আজকে খুব ঠান্ডা পড়তেছে। ব্যবসায়িকদের অবস্থা খুবই শোচনীয়, বেচা কিনা নাই বললেই চলে। আমার সামনে এখন একজন দোকানদারের সাথে কথা বলতেছি। সালাম আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে এই যে শীতের মধ্যে মানুষ পায় কম দেখতেছি, আপনাদের বেচা কেনার কি অবস্থা? আসলে বেচা কিনাটা কথা বলতে গেলে বললেই চলে, শুধু এটা আমার না, পুরো মহিপালের প্রত্যেকটি ব্যবসায়ীরা হতাশ। আমরা ডালি দিমু কইলাম না মেরে ভাই আপনাদের কাছে টাকা পয়সা এখন নাই। না খারাপ হতো না যাদের কাছে ছিল তারা তো পালিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনারা জানেন কমলা খারাপ হইলে আমরা টিয়া দিয়ে না 2024 5 আগস্টে যে সরকার পরিবর্তনের পরবর্তীতে যে বাংলাদেশে কর্মরত ব্যক্তিরা অনেকেই পালিয়ে গেছেন। এই জন্য বাংলাদেশে মানুষগুলো এখন হতাশাভুক্ত, তাদের কাছে টাকা পয়সা নাই। এই জন্য তারা রীতিমতো ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না। এমনকি আচ্ছা ঠিক আছে, আমরা অতীতের কথা উঠাতে চাই না। তো আজকে কি বিক্রি করেছেন? কমলা বিক্রি করেছেন? আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি 10টা 11টা কমলা বিক্রি করে ফেলেছি, আর 3টা আপেল, অস্ট্রেলিয়ান আপেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এগুলো অস্ট্রেলিয়া না? হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ান। এটা কি অস্ট্রেলিয়া থেকে আসে না ইন্ডিয়ান হয়ে আসে? এটা ইন্ডিয়ান বীজ, অস্ট্রেলিয়ান আপেল, ইন্ডিয়ান বীজ। অস্ট্রেলিয়ান বীজ, ইন্ডিয়ান আপেল। বলছি এই তো আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বললাম, অবশ্যই খুব ভালো লাগলো। উনি বাস্তবতা তুলে ধরেছেন, সাথে বাকিনা